গৌরমতী এবং সারা বাংলাদেশ রাজশাহী আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে। সকল প্রকার গুটি আম 15 মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22 মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25 মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30 মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে, হ্যাঁ যেটা যা কালারের 10 জুন থেকে, আম্রপালি ফজলি 15 জুন থেকে, বাড়ি ফোর্ট বাড়ি আম 4 যেটা সেটা 5 জুলাই থেকে, আশ্বিনা যেটা 10 জুলাই, গৌরমতী 15 জুলাই, এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় এটা সারা বছরই হবে, এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15 মে আগে কোনো আম নামবে না। 15 মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15 মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগ নামবে না। এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের যারা এখানে অংশীজন আছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন, আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন। এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সেই ক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখবো যাতে এটা কেউ করতে না পারে। কোনো কিছু নাই, প্রাকৃতিক দুর্যোগ নাই, সেই কারণে আমরা এই ক্যালেন্ডারটা করেছি। কিন্তু এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করবেন। এবং যিনি এই বিষয়টা আম কবে আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, বাজারজাত করতে পারবো, এই বিষয়টি যে ডিপার্টমেন্ট আসলে মূলত খুব আন্তরিকতার সাথে যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের কৃষি ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ দপ্তর। তো ম্যাডাম আপনার যে তথ্যটা দিয়েছেন, যে ক্যালেন্ডারটা দিয়েছেন, এটি আমি সকলের সাথে শেয়ার করতে চাই। এটি আমাদের একার কাজ না, আপনারা যারা এর সাথে জড়িত আছেন আমাদের সবার কাজ। এবং সারা বাংলাদেশ রাজশাহী আমের জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর,